এনে 10,000 টাকা, তোর মায়ের চিকিৎসা করবো বুঝলি, যা করগা। ঠিক আছে বন্ধু, তুই এই টাকাটা দিয়ে আমার প্রচুর বড় উপকার করলি বন্ধু। তোকে এই টাকাটা আমি মাসে মাসে শোধ করে দেবো। তুই টাকাটা শোধ করবি পরে, মায়ের আগে চিকিৎসাটা করগা। আরে 10,000 টাকা তো দিয়ে দিলি ওকে, তো সুদ তো ছেলে তো ভালোই হবে নাকি? আরে তো খেপা নাকি, ও আমার বন্ধু হয়, ওর কাছ থেকে সুদ কেন নেবো? ছি, মুসলিম কোনোদিন বন্ধ হইতে পারে? ওরা দেশদ্রোহী, ওরা চিটিং বাজ, আর তুই ওকে বন্ধু ভাবছিস? দেখ ভাই, ওকে আমি ধর্ম হিসাবে টাকা দিই না, ওকে বন্ধু হিসাবে টাকা দিচ্ছি, ঠকাবে তো ঠকাবে। দুধ দিয়ে কাল সাফ করছিস তো, একদিন দিবি ঠিক ছবল মেরে পালাবে, তখনই বুঝতে পারবি। ঠিক সময় এলে বোঝা যাবে। মুসলিমের সাথে বন্ধু করছিস তো, ঠিক একদিন পস্তাবে। বাবা আর পাচ্ছি না, আমাকে ডাক্তার আমরা দেখা, বুকে প্রচুর ব্যথা করছে। মা, তুমি কোনো চিন্তা করো না মা, তো আমি বিকেলবেলা আজকে নিয়ে যাবো ডাক্তারখানা। বিকেলবেলা আজকে নিয়ে যাবো মা, তুমি চিন্তা করো না মা। বৈকাল বেলায় যাই, মাকে হাসপাতাল নিয়ে যাই গা। চলো মা চলো, তোমার ডাক্তারখানা নিয়ে যাবো গা। বাবা কিসে নিয়ে যাবে? টোটো করেছি মা, টোটো করেছি, চলো। মা মা, ডাক্তারখানা চলে এসেছি, চলো। কি হয়েছে না? ডাক্তারবাবু, আমার মায়ের বছর শরীর খারাপ, খানিক দেখেন। ঠিক আছে, এদিকে ভেতর দিকে আসো। একটু শ্বাস নেন। ধীরে শ্বাসে। আপনার কি কি অসুবিধা হচ্ছে? বুকে ব্যথা করছে, কাশি ধরছে। আপনাকে লিখে দিচ্ছি আমি, কিছু রিপোর্ট করে আনতে হবে বাইরে থেকে। ঠিক আছে, তা আপনি রিপোর্টটা করিয়ে আমার কাছে আসুন। রিপোর্টটা নিয়ে এলেন? হ্যাঁ। রিপোর্ট দেখে যা মনে হচ্ছে আপনার মায়ের শরীরে রক্ত কম আছে। রক্ত লাগবে? এই যা, ডাক্তারবাবু যে বললো রক্ত লাগে, কিন্তু কি রক্ত তো কিছু বললো না। ফোনটা লাগিয়ে না, একবার জিজ্ঞেস করি। নম্বরটা টিকে নি। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ বলেন। বলছি আপনি যে বলেছিলেন ওই রক্ত লাগে, কিন্তু কি গ্রুপের রক্ত ওইটা বললেন না। প্রেসক্রিপশনে লেখা আছে তো, A+ রক্ত। বেশ ঠিক আছে। চাচা, চাচা, আমার মায়ের প্রচুর অসুখ গো, তো আমার মায়ের রক্ত লাগবে, তুমি রক্ত দিতে পারবে? না না, আমরা রক্ত পাইব না। ভাই এখানে উপকার করো, আমার মায়ের প্রচুর অসুখ, হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে, ওখানে রক্ত দিতে পারবে? না ভাই, আমি রক্ত দিতে পারবো না ভাই। কি, আমাকে রক্ত দিতে চাই না? তো এবার আমি কি করব? যাই, আমার বন্ধু কাছকে যাই। আরে বন্ধু, তুই 10,000 টাকা নিলি, তা তুই মায়ের অপারেশন করেছিস? আরে বন্ধু, এখন মা পুরোপুরি সুস্থ, সব কিছু তোর জন্য রে ভাই। আরে ভাই, প্রচুর বিপদে পড়ে গেছি রে ভাই, আমার মায়ের প্রচুর অসুখ, আমার মায়ের এই পজিটিভ রক্ত লাগবে রে ভাই। সবাইকে জিজ্ঞাসা করলাম রে ভাই, কাউকে পেলাম না রে ভাই, তোরা কিছু ব্যবস্থা করে দে রে ভাই। আরে আমারও তো এবার রক্ত রে। কোথায়? চো চো চো, মাছ দে, চল চো চো চো। কোন দেখানো, কোন দেখানে? এই দোকান। ডাক্তারবাবু, ইনি আমার মাকে রক্ত দেবে। আপনি রক্ত দেবেন? হ্যাঁ, আমি রক্তটা দেবো।
আপনি 3 মাসের মধ্যে কোনো রক্ত দেননি তো কাউকে? না না, আমি 3 মাসের মধ্যে রক্ত দিইনি। তাহলে চলেন ওই রুমে, রক্তটা নেব। ঠিক আছে ডাক্তারবাবু, আমি যাচ্ছি ওর রুমে। দেখলে তো ভাই, সেই দিনটা মনে কর, যাকে তুই দেশ দূরে বলছিলি সে আজ তুই প্রয়োজনে পড়লো। কোনো ধর্মই ছোট লয়। সেই দিন ভাই বললে আমি বহুত বড় ভুল করে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি কি এরকম হবে ভাই। এবার আমি কোনো দিন কোনো মানুষকে ছোট করবো না। এবার আমি নিজের ভুল বুঝতে পারলাম, তখন থেকে আমার কাছে সব ধর্মই সমান। তো বন্ধুরা, আমরা যে ভিডিওটা করলাম আপনারা দেখলেন, তো কাকে কেমন লেগেছে জানি না, তা আশা করি ভালোই লাগবে। তো একটাই উদ্দেশ্য, কোনো ধর্মই ছোট না, আর আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তো ভিডিওটা একটা লাইক। আর একটা কথা, ধর্ম দেখে কখনো বন্ধু হয় না। আপনাদের কাছে যদি কোনো নাটক থাকে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা আমরা করার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে সঙ্গে থাকবে। তোমাদের ভালোবাসা চাই। তো বন্ধুরা, আমাদের এটা প্রথম ভিডিও, যদি ভিডিওর মধ্যে কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন যে এখানে ভুল আছে, সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব।